আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। দৈনন্দিন জীবন চলার পথে আমাদের সকলেরই একটা জরুরতের প্রয়োজন হয়, তথা টয়লেটে যাওয়া আসা, বাথরুমে যাওয়া আসা। তো বাথরুমে যাওয়া আসার কিছু আদব আছে। আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই চেষ্টা করব রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন গড়ার জন্যে। তো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন গড়তে হলে অবশ্যই রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের পূর্ণাঙ্গ অনুসরণ আমাদের করতে হবে। বাথরুমে যখন আমরা যাব তখন বাম পাও দিয়ে ভেতরে ঢুকব এবং বাইর হওয়ার সময় ডান পাও দিয়ে আমরা বের হব। ঢুকার সময় যে দোয়াটি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শিক্ষা দান করেছেন সেটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি দুষ্ট পুরুষ জিন ও দুষ্ট নারী জিনের অনিষ্টতা থেকে। বুখারী শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে, 6322 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা শিক্ষা পাই যে বাথরুম থেকে বের হওয়ার সময় আমরা ডান পাও দিয়ে বের হব। তখন একটি দোয়া তিনি শিক্ষা দিয়েছেন, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্যে যিনি আমার কাছ থেকে কষ্টদায়ক বস্তু বের করে দিয়েছেন এবং আমাকে নিরাপত্তা দান করেছেন। এটি ইবনে মাজাহ শরীফের 301 নং হাদিস। আমরা চেষ্টা করব আমলগুলো করার জন্যে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহ মোতাবেক জীবন গড়ার এই প্রয়াসকে কবুল করুক। সকলে বলি আমিন।